সুন্দরবনের মার্কেট থেকে এই টুপিটা আমার খুব পছন্দ হয়ে গেছিল, কিন্তু কেউ আমাকে এই টুপিটা এখন কিনতে দিল না, কারণ এখন সব দোকান ভালোভাবে খোলেনি, অনেক দোকান বন্ধ আছে। তাই বলে এখন রুমে চল, সন্ধ্যাবেলায় আবার আসিস। আবার সন্ধ্যা হতে হতে আমি তো দৌড়ে সাথে মার্কেটে চলে এসেছি কি কি পাওয়া যাবে আর বাড়ির জন্য কিছু নেবো। তাই কিনবি? এটা কাকিমার জন্য কিনবি এই ব্যাগগুলো? এখন ওই ব্যাগ দেই, এত নরমাল ব্যাগ দিবি কেন? নরমাল না, যেহেতু সুন্দর। এখানে আমাদের একটা বন্ধু ব্যাগ কিনছে আর আমি দেখছি আমার জন্য কি কেনা যায়, কিন্তু এখানে নেওয়ার মতন বিশেষ কিছুই নেই। এগুলো খুবই বাচ্চাদের জিনিস আর এগুলো আমাদের এখানেও পাওয়া যায়। কিন্তু এই ছাতাটা তো আমার এত পছন্দ হয়ে গেছে। এগুলো 100 টাকা না 150 টাকা করে মনে হয় চাইছিল। আমার তো এটা হাত থেকে রাখতেই ইচ্ছা করছে না, মনে হচ্ছে কেন বয়সটা এত বেড়ে গেল। যদি ছোট থাকতাম এটা নিয়ে অন্তত খেলতে তো পারতাম। কোথায় লবণ ঢালবো? এখানে লবণ ঢালবি, আরে এখান থেকে লবণ পড়বে, এরকম ঝাঁকাবি, লবণ পড়বে। এখানে লবণ ঢালবো? হ্যাঁ, এই তো এটা খুলবি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো কিন্তু নারকেল দিয়ে বানানো আছে আর জিনিসটা খুব সুন্দর। আর এই ম্যাগনেটগুলোর দাম 20 টাকা করে। আর আমি দেখছি এই সিঁদুরের কৌটোগুলো কি সুন্দর, সিঁদুরের কৌটো আর এত নকশা করা সুন্দর করে। এগুলো নাকি সুন্দরী গাছের কাঠ দিয়েই সবকিছু বানানো। একটা সিঁদুরের কৌটো কিনেছি, তারপর আবার এই টুপিগুলো দেখছি। এই টুপিগুলো আমার এত পছন্দ হয়ে গেছে, কিন্তু বাদ বাকি সবাই বলছে তুই এই টুপিগুলো নিয়ে কি করবি, কিসের জন্য কিনবি, পরে তো তুই আর এই সব রাস্তায় ঘুরতে পারবি না, তাহলে কেনাটা বেকার হয়ে যাবে। তাই বাধ্য হয়ে রেখেই দিলাম।